কয়েকদিন ধরে যা সাংঘাতিক গরম পড়ছে, তাতে গরম গরম খাবার খেতে কিছু ভালোই লাগছে না। তাই আজ দুপুরের খাবারে বানিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা পাখালা ভাত। এই গরমে মন প্রাণ জুড়িয়ে যায় এটা খেলে। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পান্তা ভাতের সঙ্গে তো আমরা সকলেই কম বেশি পরিচিত। তবে এই পাখালা ভাত পান্তা ভাতের মতো খেতে হলেও একটু আলাদা রকম ভাবে তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে 4 টেবিল চামচ ঘরে পাতা টক দই নিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। কেনা টক দই একটু বেশি টক হয়, সেই জন্য ওটা ব্যবহার করলে 3 চামচ নেবেন। এবার এই ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে 1 কাপ পরিমাণে রান্না করা ভাত অ্যাড করছি। যেকোনো সেদ্ধ চালের ভাত, মানে প্রত্যেকদিন আমরা যে ভাত খেয়ে থাকি সেই ভাত দিয়েই কিন্তু এই পাখালা ভাত তৈরি করা যেতে পারে। আমি এখানে সেদ্ধ তুলাইপাঞ্জি চালের ভাত ব্যবহার করেছি। এবার ভাতটা ডুবে থাকে এমন পরিমাণে জল দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তারপর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মানে দুপুরে যদি খান তাহলে সকালে এটা বানিয়ে রেখে দিতে পারেন। পান্তা ভাত যেমন অন্তত 12 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হয় ফার্মেন্টেড হওয়ার জন্য, এখানে কিন্তু সেরকম ব্যাপারটা নেই। তো এবার এটাকে ঢাকা দিয়ে 5-6 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এরপর দুপুরে খাওয়ার মোটামুটি আধ ঘন্টা আগে আবার রান্নাঘরে এসেছি এবং বাকি সমস্ত কিছু রেডি করে নেব। প্রথমেই আমি কিছুটা ভিজিয়ে রাখা মসুর ডাল বেটে নিয়েছি মসুর ডালের বড়া তৈরির জন্য। ডাল বাটাটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর 2 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করেছি, যাতে বড়াগুলো বেশ মুচমুচে হয়। আর তার সাথে কিছুটা ধনেপাতা এভাবে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করছি। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে এই মিশ্রণটা দিয়ে বড়াগুলো তৈরি করব। বড়াগুলো ভাজার জন্য কড়াই গরম করে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তবে বড়াগুলো ভাজার আগে এই তেলে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো অল্প একটু করে ফাটিয়ে দিয়েছি, তা না হলে ভাজার সময় কিন্তু এগুলো ফাটতে পারে। তো লঙ্কাগুলোকে একটু পোড়া পোড়া করে ভাজবো। দুটো লঙ্কা আমি ডিম ভর্তার জন্য এখানে ভাজছি, আর একটা লঙ্কা অল্প একটু এই গরম সর্ষের তেল সমেত তুলে ওই যে পাখালা ভাতটা রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসেবে। শুকনো লঙ্কাটার সাথে খুব সামান্য পরিমাণে তেল তুলে ফোড়নটা দিলাম কিন্তু। আর এরপর কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তাতেই মসুর ডালের বড়াগুলো ভেজে নেব। আর এদিকে যে ফোড়ন দেওয়া পাখালা ভাতটা রয়েছে এর মধ্যেও দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কাটা দিয়েছি আর শুকনো লঙ্কাটা মেখে দেবো এর মধ্যে, তাই এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিলাম না। তবে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো শুকনো লঙ্কাটা দেখুন ডাঁটিটা বাদ দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি পুরো লঙ্কাটা। তারপর এই সমস্ত উপকরণ একসাথে একটু মেখে নেব হাত দিয়ে। অল্প একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম, আর তার সাথে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল যদিও। লেবুর যে ওপরের খোসার সবুজ অংশটা, যদিও লেবুটা একটু হলুদ হয়ে গেছে, তো ওই ওপরের অংশটা অল্প করে গ্রেট করে জাস্ট ওই 1 চিমটে মতো দিয়ে দিতে হবে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গন্ধরাজ লেবুর। দিয়ে ভালো করে আরো একবার মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে। আর এদিকে এতক্ষণে মসুর ডালের বড়াগুলো দুপিঠ থেকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল কড়াইতে রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। অর্ধেকটা পেঁয়াজের কুচি এখানে রয়েছে। এটা ডিম ভর্তার জন্য রেডি করছি। ডিম ভর্তার জন্য শুকনো লঙ্কা তো আগেই ভেজে তুলে রেখেছিলাম। তো এই পেঁয়াজের সাথে জাস্ট 2 কোয়া থেতো করা রসুন দিয়ে এগুলোকে একসাথে ভালো করে ভেজে তুলে নেব। ভাজা পেঁয়াজ রসুনটা এবং শুকনো লঙ্কাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেলে শুকনো লঙ্কার মধ্যে অল্প একটু নুন দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে এভাবে মেখে নিচ্ছি প্রথমে। তারপর দুটো সেদ্ধ করা ডিম এর মধ্যে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে একটু ম্যাশ করে নিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। শুধু ডিমের ভর্তাই কিন্তু এভাবে তৈরি করা যায়, তবে এতে বাইন্ডিংটা কিন্তু কম হয়। তাই ডিমের ভর্তা তৈরি করার সময় তার মধ্যে সামান্য একটু আলু অ্যাড করা হলে, মানে সেদ্ধ করা আলু অ্যাড করা হলে তাতে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয়। আমি সকালে একটু আলু ভর্তা বানিয়েছিলাম, মানে সেদ্ধ আলু আর তার সাথে ডিম ভর্তার জন্য যা যা উপকরণ দিয়েছি, মানে পেঁয়াজ রসুন এবং শুকনো লঙ্কা ভালো করে ভেজে সেটা দিয়ে আলুটা মেখে নিয়েছিলাম। তো সেই আলু ভর্তাই অল্প একটু দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে একসাথে মেখে নিচ্ছি। তাহলেই কিন্তু ভর্তাটার মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। তো সমস্ত কিছুই রেডি করা হয়ে গেছে। তো আজকের এই শো স্টপার মানে পাখালা ভাত আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে দিলাম। আর ওপর থেকেই দিয়ে দিলাম 1 টুকরো গন্ধরাজ লেবু, একটু আলু ভর্তা, একটু ডিম ভর্তা, আর তার সাথে রয়েছে মসুর ডালের মুচমুচে বড়া। আর সবশেষে ওপর থেকে জাস্ট একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, যেটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। পান্তা ভাত তো আমরা প্রায়শই খেয়ে থাকি।
এইভাবে একদিন পাখালা ভাত বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ হয় এবং এই গরমের জন্য একেবারে আদর্শ একটা খাবার এটা। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।